আপনারা দেখছিলেন বারুইপুরে যান আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, তিনি বলেন যে নাবালিকার পরিবারের প্রতি তিনি কৃতজ্ঞ এবং পরিবারের তরফে যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল 4 জনকেই গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত হবে এবং মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে এই 4 জনকে হেফাজতে নিয়েই তদন্ত করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তার দাদাকে রাজ্য সরকারের তরফে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়, অন্যদিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় 25 লক্ষ টাকা। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। মুখ্যমন্ত্রী যেমন একদিকে বলেছেন যে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছিল নির্যাতিতার পরিবারের তরফে, তাদের সকলকেই খুব দ্রুত পুলিশ ধরেছে এবং তাদের বিচার হবে, কাস্টডি ট্রায়াল হবে, তাদের মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে তাদের কাস্টডি ট্রায়াল হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে এই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল যার মৃত্যু হয়েছে, তার দাদাকে যেমন একদিকে চাকরির নিয়োগপত্র তিনি তুলে দেন এবং পাশাপাশি পরিবারের হাতেও 25 লক্ষ টাকার চেক তুলে দেন এবং এরপরেই সূর্যপুরে সেই পুলিশ ফাঁড়ির নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, তারা মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, 6 মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক এবং একটি কন্ট্রোল রুম এবং পরে 5-7 দিন লাগবে এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা। এই কাজগুলো তারা করবেন, আমাকে কথা দিয়েছেন ডিজিপি এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে বারুইপুরে সুকান্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন যারা দোষী তাদের প্রত্যেকেরই কড়া শাস্তি হবে এরকম বার্তা দিলেন এবং অন্যপুরে এসপি অফিসেও তার আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এই মুহূর্তে তিনি এসপি অফিসার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন বলে খবর। ঠিক কি জানতে পারছো? কিছুক্ষণের মধ্যেই বারুইপুর জেলার এসপি অফিসে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন এবং সেখানে বেশ কিছু মিটিং তার করার কথা রয়েছে, বৈঠক করার কথা রয়েছে, যেখানে ডিজির সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে উপস্থিত থাকবেন, এসপি অরবিন্দ আনন্দ কুমার তিনি থাকবেন, অ্যাডিশনাল এসপি, ডিএম এবং এসডিপিও তারাও কিন্তু এখানে থাকার কথা রয়েছে এবং সেখানে কি মিটিং হয় এবং পরবর্তী সময় মিটিং থেকে বেরিয়ে তিনি কিছু বলেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 1 সপ্তাহের ভেতরে 2টো বড় ঘটনা বা 2টো বড় ইনসিডেন্ট কিন্তু এই একই জেলায় হয়ে গিয়েছে। গত শনিবার দিনকে
নাবালিকা গণধর্ষণ এবং তাকে খুন করা হয়, তার দেহ লোপাট করার চেষ্টা হয় এবং তারপরে সেটাকে কেন্দ্র করে যে অশান্তি, তার জেরে গণপিটুনির জেরে আরেকজনের খুন করা হয় এবং রেল লাইনে বিম ফেলা থেকে অশান্তি তৈরি, যেমনটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন, কড়া বার্তা তিনি দিলেন যে কাউকে রেয়াত করা হবে না। এর পাশাপাশি আমরা জানি গত মঙ্গলবার যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিনকে বিকেলের দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালককে কিন্তু খুন করা হয়েছিল। ফলত উপর্যুপরি এক সপ্তাহের মধ্যে পরপর এই যে ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকা এবং কোনো রকম ব্যবস্থা, যদি কোনো নারী নির্যাতন হয় সেক্ষেত্রে জিরো টলারেন্স রাখা, এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া, প্রম্পট অ্যাকশন করা বা দ্রুত অ্যাকশন নেওয়া, এই যাবতীয় বিষয় কিন্তু যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এই গোটা বিষয়ে বার্তা দিতে পারেন এসপি সহ পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তাদের প্রত্যেককে। তোমাকে একবার একটু দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো যদি দেখানো সম্ভব হয় যে এসপি অফিসের বাইরে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু র্যাব রয়েছে, তোমাকে ধীরে সুস্থে ঘুরিয়ে রাখাবে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। আজকে এই জেলাতে 11:30 নাগাদ মুখ্যমন্ত্রী প্রথমে আসেন। তিনি যেটা কর্মসূচি ছিল যে তিনি প্রথমে যান নির্যাতিতা যে মেয়েটিকে খুন করা হয়েছে তার পরিবারের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বাস দেন এবং তারপরে তিনি সোজা চলে যান গণপিটুনিতে হত্যা খুন করা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি এবং সবশেষে সিএমকে যে মানে একেবারে আরতি জানিয়েছিলেন যে এখানে একটা ফাঁড়ি করা হোক, স্থায়ী পুলিশ ফাঁড়ি করা হোক। আমরা দেখলাম 4 দিনের মধ্যে সেই পুলিশ ফাঁড়ি কিন্তু পুলিশ প্রশাসন তৈরি করে দিল, সেটা তিনি উদ্বোধন করেন এবং তারপরে একের পর এক কড়া বার্তা তিনি দেন যে যে পুলিশি তদন্তে কিন্তু খুশি রয়েছে নির্যাতিতার পরিবার, যা তদন্ত এখনো পর্যন্ত এগিয়েছে। 4 জনকে ধরা হয়েছে, 1 জনের মৃত্যু হয়েছে, বাকি 3 জন কিন্তু সিএম এর মনিটরিংয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীর খোদ মনিটরিংয়ে তাদেরকে হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে নাম পরিচয় দেখে ইচ্ছাকৃতভাবে তাকে টার্গেট করে খুন করা হয়েছে, অশান্তি তৈরির চেষ্টা হয়েছে, রেল লাইনে বিম ফেলে সেখানে কিন্তু অশান্তি তৈরির চেষ্টা হয়েছে এবং এই প্রত্যেকটা বিষয়কে তিনি কিন্তু আলাদা আলাদা করে মার্ক করেন এবং তিনি বলেন যে কড়া ব্যবস্থা নিতে হবে। এবং তারপরে আমরা যেটা দেখলাম বা আর কিছুক্ষণের মধ্যেই জেলার যে এসপি অফিস রয়েছে অরবিন্দ আনন্দ কুমার, সেখানে তিনি আসবেন, এসপির সাথে তিনি কথা বলবেন। সেই মিটিংয়ে কিন্তু ডিজিরও থাকার কথা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে আসবেন। এখান থেকে তার বাঁদিকের যে অফিস তুমি দেখতে পাচ্ছ সেখানে তিনি চলে যাবেন। তার আগে এখানকার যারা মণ্ডল সভাপতি বা যারা বিজেপির যারা কর্মী সমর্থক তাদের সাথেও কিন্তু তারা দেখা করার একটা পরিকল্পনা রয়েছে, তার কারণ তারাও ইতিমধ্যে এখানে কিন্তু সমবেত হয়েছেন। এছাড়া আমরা দেখলাম যে সোনারপুর দক্ষিণের বিধায়ক যিনি দেবাশিস দত্ত, তিনিও কিন্তু এই প্রত্যেকটা জায়গাতে তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। ফলত আর কিছুক্ষণের মধ্যে এসপি অফিসে আসবে এবং যেটা তোমাকে বললাম যে একই সপ্তাহের মধ্যে 3টে ঘটনা, এক নাবালিকার গণধর্ষণ করে খুন, দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি, তার জেরে গণপিটুনি দিয়ে খুন, তারপরে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে অশান্তি তৈরি হয়েছিল সেই ঘটনা এবং শেষে পর্যন্ত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এক নাবালকের খুনের ঘটনা। ফলত এই যে উপর্যুপরি পরপর যে ঘটনা এবং তাকে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে বা কোনো ঘটনা ঘটলে বিশেষ করে নারী নির্যাতনের ঘটনার ক্ষেত্রে যাতে জিরো টলারেন্স নেওয়া হয়, যে বার্তা কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হচ্ছে, সেই যাবতীয় সম্পর্কে পুলিশ প্রশাসনকে তটস্থ রাখা বা সতর্ক রাখতে কিন্তু একাধিক আজকে নির্দেশ দিতে পারে, একটা মিটিং করতে পারে। সেই মিটিংয়ে কি নির্দেশ দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে যেমন মুখ্যমন্ত্রী কথা বলেন, অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাবা মার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের হাতে 25 লক্ষ টাকার চেক যেমন একদিকে তুলে দেন এবং অন্যদিকে ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা তাকে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন এটা গণপিটুনি নয়, নাম পরিচয় দেখে তার উপর হামলা চালানো হয়েছে, ভোটে যারা হেরেছে তাদের উস্কানি আছে মারধরের ঘটনায়। আর কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার
খুনিরা শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ইন্দ্রজিৎ মণ্ডল মৃত গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান, তিনি আর কি বললেন শুনুন। যে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার জানালেন যে ইন্দ্রজিৎ মণ্ডলের খুনিদের চূড়ান্ত শাস্তি হবে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা কি বলছেন শুনুন। সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হলো আপনাকে, আমি খুব খুশি স্যার, খুব খুশি স্যার, খুব খুশি। কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সব সময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। সব আমাকে এই যে একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীজি বলেছেন আপনারা ভালো থাকুন, আমরা সারা জীবন আপনাদের পাশে। কথা বললাম, বললো তোমাকে একটা কাজ দিয়েছি, বাবা মাকে একটা চেক দিয়েছে, যে বাবা মার জন্য দিয়েছে, আমার ঘর লাগলে ঘরও করে দেবে, আর যা লাগবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাশে থাকবে। হ্যাঁ, আর্থিক সাহায্য দিয়েছে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, যেমন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন এই গণধর্ষণ এবং খুনের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কাস্টাডি ট্রায়াল হবে এবং মুখ্যমন্ত্রীর মনিটরিং এ সেই কাস্টাডি ট্রায়াল হবে। অন্যদিকে পাশাপাশি তিনি এও বার্তা দিলেন যে এলাকার পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, শান্ত হয়, তার জন্য পুলিশকেও কিন্তু এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিতে হবে সে কথাও তিনি বললেন। একেবারে দেখো, প্রত্যেকটা জায়গাতে তিনি গেলেন এবং শেষমেশ তিনি যে বার্তা দিলেন সেটাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে তিনটে ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে যে অশান্তি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো রকম অশান্তি বরদাস্ত করবেন না। তিনি পরিষ্কার জানাচ্ছেন যে যেভাবে অশান্তি তৈরি করা হয়েছিল নেপথ্যে ষড়যন্ত্র ছিল, পরিকল্পনা ছিল, নাম পরিচয় দেখে কিন্তু একজন নিরীহ ব্যক্তিকে খুন করা হয়েছে এবং সেই ঘটনাতেও কিন্তু তিনি এর আগের মঙ্গলবারও যখন তিনি এসেছিলেন এই সপ্তাহে কিছুদিন আগেও, তখনও কিন্তু তিনি কড়া বার্তা দিয়েছিলেন, সময়সীমা তিনি বেঁধে দিয়েছিলেন ডিজিকে। এবং তারপর আমরা দেখলাম যে একের পর এক গ্রেফতারি করা এবং মূল কালপিট যারা এই গণধর্ষণের ঘটনাতে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। ফলত এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, যাতে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অত্যন্ত দ্রুত বা প্রম্পট অ্যাকশন নেয়, সেই ব্যাপারে কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যে এসপি অফিসে যে মুখ্যমন্ত্রী আসবেন সেই বার্তায় কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট এবং ক্লিয়ারভাবে দেওয়া হবে এসপিকে। শুধুমাত্র এই মিটিংয়ে এসপি থাকবেন এমনটা নয়, আমরা জানতে পারছি যে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি সাউথ বেঙ্গল থাকবেন সেখানে, এছাড়া ডিএম থাকবেন, অর্থাৎ পুলিশ ও প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক যারা এই জেলার একদম মাথায় রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে কথা বলে নেবেন। পরিষ্কার তিনি যেটা বলছেন যে যেভাবে অশান্তি হয়েছে, প্রয়োজনে এর পরবর্তী সময় এরকম অশান্তি হলে যাতে মাইকিং করা হয়, যাতে কেউ ভয় না পায়, সেইটাকে কিন্তু সুনিশ্চিত করতে হবে। ফলত একাধিক এই যে বার্তা, যাতে যা ঘটনা ঘটে গিয়েছে তার পুনরাবৃত্তি না হয়, সেই বার্তায় কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর তরফে আরও একবার এই যে এসপি অফিসে সেখানে দেওয়া হবে। এবং এসপি অফিসের বাইরে যদি ছবিটা তোমাকে বলি, এই মুহূর্তে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি অর্থাৎ সূর্যপুর যে পুলিশ ফাঁড়ি যেখানে তিনি উদ্বোধন করেছেন সেখান থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এসপি অফিসে প্রবেশ করবেন এবং সেখানে কিন্তু জেলার যারা মণ্ডল সভাপতি বা বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন
তারাও এখানে রয়েছেন, তারাও তাকে অভ্যর্থনা জানানোর জন্য দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন। এবং আজকে মূলত তার 3টে কর্মসূচি ছিল। এক হচ্ছে নির্যাতিতার বাড়িতে যাওয়া, পরবর্তী সময়ে এই গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে তার বাড়িতে যাওয়া এবং সূর্যপুর পুলিশ ফাঁড়িতে উদ্বোধন। কিন্তু শেষমেশ তাতে একটা রদবদল করা হয় এবং সেটা হচ্ছে এই এসপি অফিসে ফেরার পথে একবার ঘুরে যাওয়া, মিটিং করা, বৈঠক করা, এসপি অফিস ঘুরে দেখা এবং যেগুলো তোমাকে বললাম যে যাতে জেলায় শান্তি বজায় থাকে, যাতে কোনো রকম অশান্তি হলে বিশেষ করে নারী নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় কোনো রকম অভিযোগ আসলে যাতে জিরো টলারেন্সে সেটা নিষ্পত্তি করা হয়, এরকম যাবতীয় বিষয় তিনি কিন্তু নির্দেশিকা দিতে পারেন বা নির্দেশ দিতে পারেন পুলিশ প্রশাসনকে, এমনটাই জানা যাচ্ছে। ফলত এখন অপেক্ষার যার কতক্ষণে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসপি অফিসে প্রবেশ করবেন এবং দেখার যে তিনি বেরোনোর পরে কি বার্তা তিনি দিলেন সেই ব্যাপারে তিনি কিছু বক্তব্য রাখেন কিনা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আজকে বারুইপুরে পৌঁছেই নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন নাবালিকার পরিবারের প্রতি সরকার কৃতজ্ঞ। প্রথম দিন থেকেই নাবালিকার পরিবার সরকারকে সাহায্য করছে। যে 4 জনের বিরুদ্ধে পরিবার অভিযোগ করেছিল এই 4 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে। নির্যাতিতার বাবা কি বলছেন শুনুন। আপনাকে সন্তুষ্ট আর আগে যা বলেছিলেন আউটপোস্ট করা যা যা কাজ সেগুলো কি শুনেছেন মুখ্যমন্ত্রী? অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত সবাই সবকিছু সন্তুষ্ট আপনি? সন্তুষ্ট না, তদন্ত চলছে। আর যে 4 জন প্রথম থেকেই আমি শুনেছি, ঠিক আছে, বাকি তদন্ত উনি চালাবে। আপনি আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার এসেছিলেন, আশ্বাস যেমন দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে বলে সেই মতন কাজ হচ্ছে, সেই মতন কাজ হচ্ছে। একটু সমস্যা ছিল সেটা বলেছি, সেটাকে উনি মাইকিং করে দেবেন। আচ্ছা, আপনি তদন্তে নিয়ে খুশি? আপনি মানে তদন্তে নিয়ে খুশি, তদন্তে নিয়ে খুশি। আপনারা পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না না, খুশি ওটা। এই যে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, গতকালকেও সিআইডি এসে সেটা তদন্ত করছে, এই গোটা বিষয়টা কি বলবেন? ঠিক আছে, আমি খুশি আছি ওতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।